আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে যে ক্লাসে যা শিখবো, আজকের ক্লাসে যা শিখবো সেটা হচ্ছে একটা লোন শিট তৈরি করা। লোনে প্রোডাক্ট সেল কীভাবে করবেন এবং তার হিসাব কীভাবে রাখবেন, প্রত্যেক মাসে কিস্তি কত করে আসবে, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমি এখানে একজনের নাম লিখেছি, একটা অ্যাড্রেস এখানে হবে, মোবাইল নম্বর হবে, যদি ডেট চান এখানে দিয়ে দিতে পারেন অথবা ডিফল্ট ডেট আমরা নিয়ে আসতে পারি। তো এগুলো হলো আমাদের টেবিলের কম্পালসারি একটা বিষয়, লাগবেই। হ্যাঁ, এরকম। আর এটা হলো প্রোডাক্ট, এটা হলো আপনি এই প্রোডাক্টের উপরেই মূলত লোনটা দিবেন বা সেল করবেন। ওকে, প্রোডাক্ট নেম লিখছি, প্রোডাক্টটা পারচেস প্রাইস বলতে কি বোঝাচ্ছি, মানে আমি যে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনেছি বা আমি নগদ সেল করি, এটা আমি এখন তুমি যদি ডিউতে নাও তাহলে আমাকে এত % লাভে দিতে হবে তুমি যদি কিস্তিতে নাও, ঠিক আছে? তো আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদের নর্মালি কী করতে হবে, আমরা রেজাল্ট নিতে চাইলে অবশ্যই ইকুয়াল সাইন ইউজ করতে হবে এবং আমাদের পারচেস প্রাইসের আমরা চাচ্ছি যে কত %, 10%। আমরা 10 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিলাম, জাস্ট এন্টার। এখন আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তো এরকম এইটা ইন্টু 10% এরকম করে লিখবো না, এটা লিখতে তো সময় লাগবে, তাই না? আমরা তো ডাইনামিক জিনিস শিখবো। আবার যদি এটাকে ড্রাগ করি তাহলে আমাদের কি আসবে, আমাদের প্রত্যেকেরই 10% আসতেছে, সমস্যা নাই, যেহেতু সেম জিনিস। কিন্তু আমরা এখন এইটা কোনো কারণে মনে হচ্ছে 10%, আমি সবগুলোকে মনে হচ্ছে কোনো কারণে যে 10% না 7% বা 9.9% দেবো বা 9.5% দেবো, তখন কি করতে হবে, প্রত্যেকটা আবার একটা লিখে প্রত্যেকটা আবার ড্র্যাগ করবো না। আমরা এমনভাবে করব যেন ওভারঅল এক জায়গায় চেঞ্জ করে টোটাল আমার সেটটা চেঞ্জ হয়ে যায়, সেটের ডেটাগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে আমি এখানে এই যে সেলের 10% দিয়ে রাখছি, যদি এটাকে কোনোভাবে কল করে দিই, এটাকে কোনোভাবে অ্যাটাচ করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। মানে আমি এখানে যদি কখনো 11 দিই তখন 11% হিসেবে এখানে কাউন্ট হবে, ঠিক আছে? এরকম করতে চাচ্ছি। তো আমি প্রথমে কি করব, ইকুয়াল সাইন অবশ্যই আগে দিতে হবে, দিয়ে আমি বললাম কি আমার এই সেলে যা থাকবে ইনটু আমার এই সেলে যা দেবো, যে পার্সেন্টটা দেবো, তুমি এটাকে কাউন্ট করে নিবা। ওকে, এখন এটাকে আমরা ইন্টার দিয়ে দিলাম, দিলে একটা প্রবলেম তৈরি হবে আমাদের। আমি যদি এটাকে ডিলিট করে দিই, এইটাকেও ডিলিট করে দিলাম, জাস্ট এটাকে ধরে যদি আমি ড্রাগ করি, 2 ঘর ড্রাগ করলাম। ওকে, এই ঘরের রেজাল্ট দেবে, বাট এই ঘরে কিন্তু আপনার রেজাল্টটা, মানে এই ঘরের রেজাল্টটা ভুল আসবে, এই ঘরের রেজাল্ট আসছে এটাও ভুল আসছে, ঠিক আছে? তাহলে এইটার সমাধান আমরা কীভাবে করবো, এটা সমাধান করতে গেলে আমাকে অবশ্যই এখানে আবার আমি লিখছি এইটা, আপনাকে এটা ধরা দিচ্ছেন, ভালো কথা, ইনটু এইটা ধরা দিবেন, এটাও ঠিক আছে, কিন্তু এটাকে আপনাকে লক করে দিতে হবে, F4 দ্বারা এটাকে লক করে দিতে হবে। লক করে দিলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে। ওকে, ঠিক এরকম F প্রেস করতে হবে, করে ইন্টার দেন, দিলে দেখেন এখানে আপনার 550 টাকা, 5500 টাকা, 5500 টাকা এটার হচ্ছে সেল প্রাইস হবে তখন। হ্যাঁ, সেল প্রাইস কত হবে, 5500 টাকা। আমি কি করেছি আসলে এক্স্যাক্ট, আমি 5500 টাকা লাভ করতেছি, আমি 5500 টাকা লাভ করতেছি। 50,000 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করবো যখন 11% লাভে, তখন আমার এখানে 5500 লাভ হবে। তাহলে আমার টোটাল প্রোডাক্ট প্রাইস দাঁড়াবে কত, 55,500 টাকা। 55,500 টাকা টোটাল প্রোডাক্ট প্রাইস দাঁড়াবে কিন্তু আমাদের, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন আমি বলছি কি, তুমি প্রোডাক্টটা যখন নিবা অবশ্যই তোমাকে একটা ডাউন পেমেন্ট করতে হবে। কত %, সেটা হতে পারে 20%। ও আচ্ছা, এখানে আমি যদি এখন ড্র্যাগ করে দিই, এটা আমি কমপ্লিট করে যাই, জাস্ট ড্র্যাগ করলাম। এখন কোনো কারণে আপনার পরিচিত বা আপনি প্রোডাক্ট, আমি তো 10% হিসেব করছি, আপনি চাচ্ছেন না আমি তো 5% বেশি লাভ করবো না, 10% তো অনেক হয়ে যাচ্ছে, আমি জাস্ট 5 দেন, দিয়ে ইন্টার দেন, দেখেন সব জায়গায় 5% হয়ে গেছে। আপনি না আপনি 5.5 নেবেন, জাস্ট 5.5 দেন, দেখেন সমস্ত জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এখানে পার্সেন্টেজটা আসবে কি করে, জাস্ট আপনি যদি এখানে পার্সেন্টেজটা দিয়ে দেন, মানে আমি যদি এই ঘরে দেখেন, আমি এখানে 5 লিখছি, এই ঘরে 5 লিখে যদি আপনি পার্সেন্টেজ দেন, এখানে কিন্তু 500 হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি এটাকে কি করবেন, পরে আবার 5 দিয়ে দিলে তখন আর সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা সেকেন্ড ঘরে যাচ্ছি। সেকেন্ড ঘরে আমি আবার মাউসটা একটু সরাই রাখি, ইকুয়াল সাইন দিলাম এবং দিয়ে আমি এই সেলটাকে কল করে দেব, দিয়ে ইনটু আমি 25% ডাউন পেমেন্ট করে আমার প্রোডাক্টটা তোমাকে দেবো, বা আমার সত্য আছে, তোমাকে অবশ্যই তুমি এই প্রোডাক্টটা নিতে গেলে তোমাকে 25% ডাউন পেমেন্ট দিতে হবে। তো আমি 25টাকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ L5, জাস্ট এটাকে লক করে দেবো F4 দিয়ে, ইন্টার দিলে আমার ডাউন পেমেন্ট দিতে হবে কত,
12,500 টাকা মূলত আমার ডাউন পেমেন্ট দিতে হবে। এখন আমি যেটা করেছি আসলে ডাউন পেমেন্টটা কার উপরে নিয়েছি? এইটার উপরে। এই টাকাটা কোথায় গেল? এই টাকার উপরে কিন্তু আমি ডাউন পেমেন্ট নেইনি। নরমালি এই দুটো মিলেই তো আমার টোটাল প্রোডাক্ট প্রাইস হয়ে গেছে এখন। তাহলে এখানে গিয়ে আমাকে একটা কাজ করতে হবে, এই দুটোকে আগে যোগ করে নিতে হবে। SUM সাম ব্র্যাকেট ওপেন করলাম, ফার্স্ট ব্র্যাকেট করে এই দুটোকে আমরা যোগ করে নিলাম। আমরা জানি ইস্টু দিলে যোগ হয়ে যায়। জাস্ট এটা ওকে করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দিয়ে আমি কি করতে চাচ্ছি, ইনটু এই সেল দিয়ে এটাকে আমরা লক করে দেবো কি দিয়ে, গুড, F4 দিয়ে। ওকে, এন্টার দিলাম। তাহলে আমাদের 13,187 টাকা 50 পয়সা মূলত আমাদের কি করতে হবে, ডাউন পেমেন্ট দিতে হবে। দিলে মূলত আমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবো বা ক্রয় করতে পারবো। তাহলে আমাদের এটা এখন ডিউ ব্যালেন্সটা কত, মানে আমি এই টাকাটা তো দিয়ে দিলাম, তাহলে আমার ডিউ ব্যালেন্সটা কত থাকবে? তাহলে আমি ডিউ ব্যালেন্সের ঘরে গেলাম, গিয়ে ইকুয়াল সাইন ইউজ করব করে টোটালি আমি এই টাকা এই দুটো টাকা তো আমার মূল টাকা, আর এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ডাউন পেমেন্ট। তাহলে এই দুটো টাকার থেকে এই টাকাটা আমাকে মাইনাস করে দিতে হবে। ক্লিয়ার করে বোঝেন যে এই যে দুটো টাকা, এই টাকাগুলোকে আমাকে দিতে হবে। টোটাল প্রোডাক্ট প্রাইস কিন্তু এই দুটো মিলেই। তাহলে আমি যে টাকাটা দিয়ে দিচ্ছি এই টাকা তো আর আমার ডিউতে থাকবে না, এটা তো আমি দিয়েই দিচ্ছি, তাই না? তাহলে আমাকে বলতে হবে, আমি যদি এখানে আবারও ইকুয়াল সাইন দিলি, SUM সাম লিখলাম, ও সরি আমি ভুল করেছি, ইকুয়াল SUM সাম লিখে ব্র্যাকেট অন করলাম, করে আমি এই দুটোকে যোগ, ওকে, এবং এই টাকাটা যেহেতু আমি দিয়ে দিচ্ছি মাইনাস চিহ্ন দিলাম এবং এখানে L7 দিয়ে দিচ্ছি, দিয়ে ইন্টার। তার মানে এখন আমার ব্যালেন্স দাঁড়া থাকবে 39,562 টাকা 50 পয়সা। এই টাকাটা আমার থাকতেছে। এখন খেয়াল করে দেখেন এই দুটো টাকা মিলেই কিন্তু আমার এই দুটো টাকা, ঠিক আছে? যদি আমি আর একটা সেল এখানে বৃদ্ধি করি আপনাদের দেখানোর জন্য, টোটাল প্রাইস TOTL টোটাল PRIC প্রাইস, ওকে, টোটাল প্রাইস আমার কত আসতেছে, ইকুয়াল, আমি এই দুটোকে যোগ করে দিচ্ছি। ও আচ্ছা, এখানে যোগ চিহ্ন দিতে হবে, যেহেতু আমি সাম দিচ্ছি না সেহেতু আমাকে যোগ ইউজ করতে হবে। 5,000, সরি আমাদের ঠিক আছে, হ্যাঁ 50,200, সরি 52,750 টাকা, 52,750 টাকা। এখন আমি এখানে গুলাই ফেলতেছি, আমাকে এখানে যদি কমা দিয়ে তাহলে আমি বুঝতে পারবো 52,750 টাকা। তো আমি এই জায়গায় সব জায়গায় এরকম সিলেক্ট করে জাস্ট কমা দিয়ে নিতে পারি। আমি বলবো যে সব জায়গায় এই যে জায়গা থাকবা এখানে সমস্ত জায়গায় তুমি একটা কমা দিয়ে দাও, ওকে। তাহলে আমাদের সমস্ত জায়গায় কমা হয়ে গেল, ওকে। তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোনটা হাজার বার, ওকে। তো তাহলে আমি এটা কিন্তু দেখাই দিলাম যে কি আমার টোটাল টাকা কত, হ্যাঁ। আর যদিও এখান থেকে আসতেছে আমি চাইলে এটাকে এদিক দিয়ে করে ফেলতে পারতাম, ওকে ডান। তো এখন আসেন আমাদের ডিউ ব্যালেন্স এটা, এবার মান্থলি তাকে কত করে পেমেন্ট করতে হবে, ওকে। ইকুয়াল সাইন দিলাম, দিয়ে তাহলে এইটা হলো ডিউ ব্যালেন্স। এই ব্যালেন্সটা থেকেই কিন্তু ওকে মাসে পেমেন্ট করতে হবে, ভাগ কত মাসে দিবে, এই যে এই সেলটাকে দেখাই দিয়ে আমি F4 দ্বারা লক করে দেবো, এটাকে দিয়ে ওকে করে দিলাম। এখন ধরে নেন, আচ্ছা এখন আমাদের আসতেছে কত, 3,296 টাকা 88 পয়সা মূলত তার প্রত্যেক মাসে মান্থলি তাকে দিতে হবে। যদি কারো 6 মাসে থাকে তাহলে 6,593 টাকা 75 পয়সা। যদি 18 মাসে তাকে পেমেন্ট করতে হয় তাহলে 2,197 টাকা 92 পয়সা তাকে দিতে হবে। যদি কেউ 24 মাস সুযোগ দেয় তাহলে 1,648 টাকা 44 পয়সা তাকে পেমেন্ট করতে হবে। তো যাই হোক, আমরা এখানেও যদি চেঞ্জ করে দিই, 25-এর জায়গায় যদি তার ডাউন পেমেন্ট হয় 12.5 12.5%, তাহলে তার এই পেমেন্ট করতে আসে তখন কিস্তিও বেড়ে যাবে, যেহেতু তার ডিউ ব্যালেন্সটা বেশি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট এইগুলোকে আমরা সিলেক্ট করে একসঙ্গে যদি ডাবল ক্লিক করি তাহলে সব ডেটাগুলো একেবারে ফিল হয়ে যাবে, ওকে। তাহলে আমরা যদি এখন আরেকটু কাজ করি, যেমন এটা টোটাল আমার কত বিল আসতেছে, টোটাল আমি কত টাকা তার পিছনে ইনভেস্ট করতেছি আমি যদি দেখতে চাই, জাস্ট অটো সামের উপর ক্লিক করব, করলে সবগুলো সিলেক্ট করে দেবে। আমি এবার এগুলো দেখেন অটোমেটিক্যালি আমাদের সব কিন্তু টোটাল চলে আসছে, হ্যাঁ টোটাল চলে আসছে। কিন্তু আমার তো এটার টোটাল দিলে হবে না, আমার এইটার টোটাল লাগবে, এটার টোটাল লাগবে। তাহলে আমি এগুলো আমার লাগতেছে না, আমি জাস্ট কী করব, এই সবগুলোকে সিলেক্ট করে জাস্ট অটো সাম করে দিলে প্রত্যেকটার রেজাল্ট আমার একবারে দিয়ে দেবে। এটা আমার টোটাল প্রোডাক্ট সেল প্রাইস এই, হ্যাঁ টোটাল এই। আমি এখন টোটাল লাভ করতেছি কত, যদি আমি টোটাল প্রফিটটা আমি এখানে দেখি, এটাকে মার্জ করে দিচ্ছি, তাহলে টোটাল প্রফিট আচ্ছা টোটাল প্রফিট থাক, সমস্যা নেই। আচ্ছা দিলাম, দিয়ে
আচ্ছা, এটাকে আমি মার্জ করব না, মার্জ করলে হবে না। আচ্ছা, আমি টোটাল তাহলে এটা আমার টোটাল ইনভেস্ট করতেছি আমি এই টাকা, অর্থাৎ 14,61,000 টাকা আমার টোটাল ইনভেস্ট, ঠিক আছে। আর আমি এখানে সেল করতেছি কত? আচ্ছা, ওকে, টোটাল প্রোডাক্টে লাভ করতেছি এই টাকাটা, টোটাল প্রোডাক্টে আমি 8,035 টাকা লাভ করতেছি, ওকে। আর টোটাল প্রাইসের দাম হলো এটা, আমার এখান থেকে বের হয়ে যাচ্ছে, আর টোটাল পারচেস দরকার হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে টোটাল প্রোডাক্ট আমি এই টাকাটা ইনভেস্ট করতেছি, এগেনস্টে আমি এই টাকাটা লাভ করতেছি, ঠিক আছে, এই টাকাটা আমি লাভ করতেছি, ওকে। তাহলে মাসে আমার কত টাকা লাভ করা পড়তেছে, যদি এটাকে আমরা যোগ করব না, এটা যোগ করে তো লাভ হবে না, আমি এটাকে ভাগ দেব, ওকে। আমি জাস্ট এটাকে টেনে দিলে, ড্রাগ করে দিলে হয়ে যাবে, মাসে আমি কত টাকা লাভ করতেছি। ওকে, আচ্ছা, এটাও আমাকে ডিলিট করে দিতে হবে, কারণ এটা হলো আমার ডিউ ব্যালেন্স। এই ডিউ ব্যালেন্সটা তো টোটাল ডিউ ব্যালেন্স দেখাচ্ছে, তো আমার টোটাল ডিউ ব্যালেন্স লাগবে না আমার। আমি চাচ্ছি কি যে আমি মাসে কত টাকা আমার লাভ হচ্ছে, তাহলে বা মাসে কত টাকা করে আমার ইয়ে হচ্ছে, আমি জাস্ট এইটাকে দিব, দিয়ে ভাগ আমাদের 24। মাসে মোটামুটি আমার লাভ থাকতেছে 334 টাকা 81 পয়সা। আমি যে প্রফিটটা করছি 6 মাস বা 24 মাসে, আমি যদি 12 মাস দিই, 12 মাস প্রত্যেক মাসে আমার মোটামুটি 669 টাকা 63 পয়সা লাভ থাকতেছে। এই হলো একটা বেসিক হিসাব। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।